আমার যে সকল নারীদের জিহ্বাগুলো বের করে ওই জিহ্বার মধ্যে পেরেক মেরা হচ্ছে, এরা হলো আমার ওই সকল নারী যারা তাদের স্বামীদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত থাকে। দেখবেন সমাজের অনেক ঘর আছে যে ঘরে স্ত্রীর উৎপতে স্বামী ঘরেও থাকতে পারে না। কথা ঠিক না বেশি? তার কথাই ঠিক, আর যতই বুঝান কাজ পায় না। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের ওই সকল নারী যাদেরকে স্তনের মধ্যে আল্লাহ পাক পেরেক মেরে আগুনের মধ্যে জ্বালাইতেছে, এরা হলো যাদের ঘরে স্বামী থাকা সত্ত্বেও তারা অবৈধ পরকীয়াতে লিপ্ত। বলেন না নাউযুবিল্লাহ। এই যে মোবাইল নামক একটা বস্তু ঢুকছে, এটার মধ্যে মানুষ আর মানুষ নাই, সব অমানুষ হয়ে গেছে। কথা ঠিক না বেঠি? দেখা যায় তার ঘরে স্ত্রী আছে, সে আরো 2টার সাথে লাইন করে, ঘরে স্বামী আছে, স্বামী বাদ দিয়ে আরেকজনের সাথে লাইন করে। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দেন, বলেন আমিন। 4 নম্বর নারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের হাতগুলো এবং পাগুলো বুকের সাথে বাঁধা এবং তাদেরকে আগুনের মধ্যে জ্বালানো হচ্ছে, এরা হলো আমার উম্মতের ওই সকল নারী যাদের মধ্যে 2টা দোষ আছে। 1 নম্বর দোষ হলো তারা পাক পবিত্র হওয়ায় বিলম্ব করে, গাফলতি করে, উদাসীনতার পরিচয় দেয়। আর 2 নম্বর হলো তারা নামাজে গাফেল। দেখবেন আপনি 3 বেলা খাওয়া ঠিক মতো, এটা আপনি চান, আপনি কাপড়গুলো ধুইতেছে কিনা এটা আপনি দেখেন, আপনার সন্তানগুলো ঠিক মতো কিন্ডারগার্টেনে যাইতেছে কিনা এটা স্ত্রীর উপর চাপ দেন, কিন্তু কোনোদিন স্ত্রীকে চাপ দেন নাই তুমি আগে নামাজ পড়ো এরপর রান্না করো। কথা ঠিক না ঠিক? কখনো স্ত্রীকে আপনি বলেন না আগে নামাজ পড়ো এরপরে কাজ যতটুকু পারবা ততটুকু করবা। আর আমার মা ভরে নাও, তারা দুনিয়ার সব কাজ করতে পারে। আপনি যদি এখনো গিয়া বলেন যে এখন 10 জন হুজুর কইছে বাসায় খাবো, দেখবেন রান্না বান্না শুরু করে কোনো টেনশন নাই। যদি বলেন এসা বর্ষা কানের জ্বালাই এসা, ঠিক না ঠিক? তাহলে 2টা আমল, 1 নম্বর আমল পাক সাথে গাফলতি, উদাসীনতা। 2 নম্বর আমল হলো নামাজের মধ্যে তাদের গাফলতি, তারা ঠিক মতো নামাজ পড়ে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের 5 নম্বর 5ম শ্রেণীর নারী যাদের চেহারাটা হলো শুকুরের মতো আর মাথা ছাড়া বাকি অংশ হলো গাদার মতো, এরা হলো আমার উম্মতের ওই সকল নারী যারা হলো নাম্মামা, চুগলখোর। দেখবেন এলাকাতে অনেক মা বোনেরা আছে, তারা বিবিসির সাংবাদিকের চেয়েও খারাপ, কোন ঘরে কি হয়েছে সব বলে বেড়ায়। কথা ঠিক না বেঠে? উমুকের বেটি কি করছে, উমুকের ছেলে কি করছে, উমুকে কি করছে, এদের কাজই